শুধু পেনশনার্স কেন, সমস্ত ধরনের সমস্ত যারা আছেন তাদের সকলকে তাদের সে সমস্ত সুযোগ এবং অতি দ্রুত যে সরকারি কাজের একটা সবসময় একটা আলোচনা ছিল যে এটা একটা লং টাইম প্রসিডিউরের মধ্যে যেতে হতো। সেই জায়গা থেকে বেরিয়ে এসে এখন খুব ফার্স্ট ওয়ার্ক আমাদের করতে হবে এবং তার জন্য এই ব্যবস্থাপনা এবং এটা স্বাভাবিকভাবে শুধু আজকে এই সেমিনারের মাধ্যমে শুরু হবে, কিন্তু এখানে বলেছেন সেক্রেটারি বলেছে যে এটা হওয়ার পরে রাজ্যের প্রায় ৮০,০১৯ জন এই মুহূর্তে যারা রিপোর্ট আমার কাছে আছে 80,019 পেনশনার্স ইন অল ক্যাটাগরি এখনো আমাদের রাজ্যে আজকে পেনশন। তো স্বাভাবিকভাবে আমাদের রাজ্যের মতো যেখানে ছোট্ট 41 লাখ লোকের যে সমাবেশের মধ্যে 80,000 এবং এই পেনশনের সংখ্যাটা একবারে ছোট নয়। স্বাভাবিকভাবে তাদের এই সুযোগ এবং তাদেরকে একটা সঠিক সুযোগ সুবিধা এই আনার যে তাগিদ সরকারের সব রকম ভাবে এটার মধ্যে জোর দিয়েছেন এবং অর্থ দপ্তর বলেছেন যে শুধু এটা নয়, আগামী দিনে অর্থ দপ্তরের উদ্যোগে আরো যাতে খুব সঠিকভাবে একই টেবিলে বসে সারা রাজ্যের সবকিছু দেখা যায় সে ব্যবস্থা অর্থ দপ্তর নিতে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে এই পেনশনারদের যদি সুযোগ অসুবিধা এরপরও আজকে টোটাল যেখানে মোবাইল অ্যাপের মাধ্যমে যেখানে মানে আজকে ট্রেনিং দেওয়া হবে, এটা হওয়ার পরও শুধু এই অল্প সংখ্যক যে পেনশনারদের মধ্যে করলে হবে না, এটা সারা রাজ্যের মধ্যে প্রতিটি ডিস্ট্রিক্টে করতে হবে এবং ডিস্ট্রিক্টে করার পরেও সেই জায়গা তো 100% পেনশন আসবে না, অনেকে জানবে আসবে, কিন্তু এটা আমাদের দায়িত্ব নিতে হবে। এর সঙ্গে যুক্ত করতে হবে অফিসিয়াল যেখানে ট্রেজারি অফিসার থেকে শুরু করে আমাদের টোটাল অর্থ দপ্তরে বাকি সেখানে সব জায়গায় যখন যে জানতে চাইবে তাকে সেভাবে তারকে বোঝাতে হবে। আমি অবশ্যই এই সেমিনারে এখানে উপস্থিত আছেন আমাদের এজি থেকে শুরু করে ব্যাংকার্স যারা বিভিন্ন ব্যাংক থেকে আসছেন সকলে এটার সঙ্গে যুক্ত হতে হবে, সকলের সহযোগিতা হাত বাড়াতে হবে। এটা সরকার ভেবেছে যে আমরা এইভাবে সকলের সুযোগ দেব, বাট তখনই সেটা সম্ভব হবে যদি সমস্ত এই যারা রিলেটেড অফিসিয়ালস ব্যাংকার্স হোক, এজি হোক, আমাদের অর্থ দপ্তর হোক, পেনশনার যেখানে ট্রেজারি হোক, সকলকে কিন্তু এটার সঙ্গে যদি এক হাতে এক যুগে একটা টেবিলের মাধ্যমে যদি সকলে না এটাকে সাপোর্ট করে তাহলে যদি সাকসেসফুল হবে না। তো এই জায়গাতে আমাদের প্রত্যেককে এটা একটা দায়িত্ব নিতে হবে, এটা প্রত্যেকের ডিউটি। আমি ভারতীয়, আমি রাজ্যের মানুষ, আর দেশ চাইছে, সরকার চাইছে যে দেশকে সমস্ত রকম মানুষের সুযোগ দেওয়াটাই দেশের ডেভেলপমেন্ট। রাস্তা বানিয়ে দিলাম, বিল্ডিং বানালাম, কিন্তু সেটা দিয়ে তো সব ডেভেলপমেন্ট, সেটাও পার্ট অফ দ্য ডেভেলপমেন্ট। বাট এটা মোস্ট ডেভেলপমেন্টের এটা হচ্ছে মানুষ, হিউম্যান বিং। তার যদি সঠিক সুযোগ যদি সব রকম ভাবে না দেওয়া যায় তাহলে বিকশিত ভারত, বিকশিত ত্রিপুরার অর্থেই সেখানে অর্থ থাকবে না। তো মানুষের যখন সর্বদিক দিয়ে যতটুকু সম্ভব এই ডিজিটাল এই ভারতে, সুতরাং সেখানে সব রকম সুযোগ সুবিধা মানুষকে ঘরে বসে পাওয়ার মতো। এখন আজকাল বাকিটা অনেক দিকে এগিয়ে চলেছে। আগে সমস্ত অন্য সাইড থেকে দেখা যায় যে আজকে অনেক কিছু আমরা ঘরে বসে করতে পারি। যাতে যেদিন সবকিছু ঘরে বসে করা যাবে সেদিনই হবে আসল এই বিকশিত ভারত। সুতরাং ওই দিকে লক্ষ্য রেখে আমি আবারও আমার অর্থ দপ্তরের সমস্ত আধিকারিক, আমাদের সেক্রেটারি সাহেব থেকে শুরু করে টোটাল আধিকারিকদের কাছে আমার এটা আবেদন থাকবে যে আজকের এই শুরু যাতে এটা প্রতিটি ৮০,০১৯ জন পেনশনার আজকে পর্যন্ত তাদের প্রত্যেকের সঙ্গে যুক্ত করা যায়, তবেই বুঝবো যে আমরা আমাদের উদ্যোগ যে এটা আমাদের সাকসেসফুল হয়েছে। এবং তার জন্য যাতে একটি পেনশনার কোথাও অফিসে কোথাও দরজায় যেতে না হয়, ব্যাংকার্সের কাছে গিয়ে না বলতে হয়, বা এই অফিসে গিয়ে তাদেরকে না বলতে হয়। তো এই জিনিসগুলো যখন আমরা করতে পারবো তখনই আমরা বলতে পারবো যে আমরা সঠিক কাজ করতে পেরেছি। তো আমার এর জন্য আমি অবশ্যই বলবো, তারপরেও একটা পদ্ধতি প্রসেস আমরা চালু করার পরও কিছু কিছু ত্রুটি সমস্যা থাকতে পারে, বোঝার তো ব্যাপার আছে, কিন্তু সেই ত্রুটি সমস্যা যদি জানতে চায় তারও একটা ব্যবস্থা আমাদের ডিপার্টমেন্ট থেকে করা উচিত। যদি সেখানে জানা যায় তাদেরকেও সেইভাবে তার রিপ্লাই এবং তাদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য দায়িত্ব আমাদের দপ্তরকে নিতে হবে। সুতরাং আমার অনুরোধ থাকবে আজকের এই মাধ্যমে যে যারা
দীর্ঘদিন জনগণের কাজে, রাজ্যের উন্নয়নে যারা আপনারা সময় দিয়েছেন, দীর্ঘ সময় আপনারা দিয়েছেন মানুষের স্বার্থে, মানুষের জন্য, রাজ্যের জন্য, এবং তাদের যাতে কোথাও অসুবিধা না হয়, এবং সেই অসুবিধার দায়িত্ব সরকারের, এবং সেই দায়িত্ব সরকার পালন করতে বদ্ধপরিকর, এবং সেই সঙ্গে আমরা সকল রিলেটেড ডিপার্টমেন্টের আমরা সহযোগিতা চাই, যাতে আমরা এই জায়গায় বলতে পারি যে এই রাজ্যের সমস্ত পেনশনার বা অন্যান্য সেক্টর আছে, শুধু নট অনলি পেনশনার্স, যে পেনশনারটা আমরা সর্বরকম ভাবে আমরা সুবিধা নিতে পেরেছি, আমরা এই অধিকার পেয়েছি যে আমাকে যেতে হবে না। আমার বৃদ্ধ বয়সে বলেছেন রেল সেক্রেটারি, বয়স্ক মানুষ বিষয়তে উঠতে পারে না, তাদেরকেও যদি ফিজিক্যালি অ্যাটেন্ডেন্স দিতে হয় ব্যাংকের মধ্যে, দ্যাট ইজ নট পসিবল টু দ্যাট পারসন। সুতরাং আমরা ওই জায়গায় নিয়ে পৌঁছাবো যে একটি লোককে ফিজিক্যালি না গিয়ে যে ঘরে বসে কেউ করতে পারে, সেটাও আমাদের সাকসেসফুল ট্রাই। এবং আমি সকলকে সহযোগিতার জন্য আবারও রিকোয়েস্ট